আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতের মধ্যে নিয়ে আসছেন, মার দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে আস্তে করে মা। প্রথমবার আওয়াজ দিছে, কোনো আওয়াজ নাই, প্রতি উত্তর নাই। দ্বিতীয়বার আবার ডাক দিছে মা, কিন্তু কোনো আওয়াজ নাই, মার ঘর থেকে কোনো আওয়াজ আসে না। 3 নাম্বার বার আওয়াজ ডাক দিছে মা। আব্দুর রহমান সফুরি লেখেন, মা ডাক্তার সন্তানের জবান থেকে শোনার পরে, বের হওয়ার পরে মহিলার কানের গোড়ার মধ্যে লাগছে। আল্লাহর যে বান্দি আরেকজনের সহযোগিতা ছাড়া বসতে পারতো না, ও বিছানার মধ্যে লাফ দিয়ে বসে গেছে। কে রে আমাকে মা বলে ডাকে? কে ডাকে আমারে মা? এই আওয়াজটা তো আমার সন্তানের, এই আওয়াজটা তো আমার অনেক পরিচিত। ছোটকালে আমার কোলে মা মা করে কান্না করছে, এই আওয়াজটা তো অনেক পরিচিত। আর আমার কলিজার ধনটা মনে আমারে ডাকে। মহিলা আওয়াজ দেয় না, বিছানার মধ্যে বসে গেছে। আবার ডাক দিছে মা, আমি তোমার সন্তান, নিজের ভুল বুঝতে পেরে আমি তোমার দরওয়াজার সামনে দাঁড়াইছি, আমার ডাকে জবাব দিবা না। তুমি যদি জবাব না দাও, আমার মালিক তো আমার উপরে নারাজ। ও মা, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? আল্লাহর বান্দা যখন ডাকে, মহিলা বিছানা থেকে উঠায় আবার টের পাইছে তার কলিজা ছেঁড়া ধনটাই তো তারে ডাকে। দরওয়াজা খুলছে, চোখে দেখে না, চোখের আলো নাই, চোখে দেখে না। দরওয়াজা খুলছে, দরওয়াজা খুলে 2টা হাত বাড়াই দেয়া বলে, আয় আমার কোলের মধ্যে আয়, আমার সন্তান তোর ডাকটা শোনার জন্য আজকে 10 বছর অপেক্ষা। সুবহানাল্লাহ। আয় আমার কলিজার মধ্যে আয়। আব্দুর রহমান সফুরি বলেন, দরওয়াজা খুলে মহিলা যখন নিজের সন্তানকে ডাক দিছে, সন্তানটা পাখির মতো উড়ে মার কোলের মধ্যে চলে আসছে। মাকে জড়ায় দেরা বলে, ছেলেও কান্না করে, মাও কান্না করে। ছেলেটাও কান্না করে, মাও কান্না করে। এবার ছেলেটা অনেকক্ষণ পরে মাকে বলে, মা আমার কাছে, তোমার কাছে আমার একটা জানার বিষয় হলো, তুমি তো পারতে আমাকে ফিরিয়ে দিতে, তুমি তো পারতে আমাকে নাকচ করে দিতে, আমার মতো সন্তানের দরকার তোমার ছিল না। মা যে কথাটা বলছে, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন وفصاله في عامين أن اشكر لي ولوالديك وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার বান্দা মার সামনে জোরে কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সম্মান দিয়ে কথা বলবে, ইজ্জতের সাথে কথা বলবে। মা আপনি যা বলেন তাই। বিবি যদি অভিযোগ করে, মাকে বলতে হবে, মার সামনে বলা যাবে না, বিবিকে বিবির ভাষায় বুঝাবেন। মা যদি অভিযোগ করে, বিবির সামনে বলার দরকার নাই, মাকে মার ভাবে বুঝাবেন। বুঝাইলে বুঝবে কিনা বলেন? তো আল্লাহর বান্দা মার কানে কানে বলে, মা তুমি তো বার্তা আমাকে ফিরিয়ে দিতে, ফিরাও না কেন? তো মা ডাক দেয়া বলে, সন্তান এই জন্য ফিরেই না, আল্লাহ তাআলা অনেক কষ্টের পরে তোর মতো সন্তানকে আমার পেটের মধ্যে দিছে। তুই যখন আমার পেটের মধ্যে নড়াচড়া করতি, আমি ধরে ধরে আমি আল্লাহর কাছে শুকর আদায় করতাম। আমি তোমাকে লালন পালন করেছি, ইনকাম করে আমাকে দিবে এই জন্য না। তুমি আমাকে ইনকাম করে আমাকে দিবে এই জন্য না। তুমি আমাকে খাওয়াবে এই জন্য না। আল্লাহ যে আমাকে মা বানিয়েছেন, ওই যে মা শব্দটা তোর জবান থেকে শোনার জন্য 10 বছর পরে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দেখো নাই, কিন্তু আমি তো পারি না। মা বলে শব্দ শোনার পরে আমার কলিজার মধ্যে যত অভিযোগ ছিল, কষ্ট ছিল, উদাও হয়ে গেছে। সন্তান আওয়াজ শোনার পরে আমি মা তোর পিছনের অপরাধগুলি ক্ষমা করে দিলাম।
بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال تعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في موضع آخر ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. آمنت بالله صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت آواز درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या इलाही कर दे हमें उस नबी के सामने जिसने किया दंद शहीद जिसने बहाया खून अपना वहुद की मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাকের দরবারে আলিশানে দিল থেকে জবান খুলে কালিমাত শুকর আদায় করছি। রব্বুল ইজ্জত আমাদেরকে শাবানের প্রথম জুমা আদায় করার উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘর থেকে পবিত্র বানিয়ে পবিত্র হালতে গোলামি করার উদ্দেশ্য নিয়ে মসজিদ আল্লাহর ঘরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, পৌঁছে দিয়েছেন। দিল থেকে জবান খুলে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। অতি নিকটে আমাদের রমজানুল মুবারক, আল্লাহ আমাদের হায়াতে এই মাসেও বারাকা দান করেন, সকলে বলে আমিন। আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দেন এবং রমজানুল মুবারকের শান মান ইজ্জত বুঝে কদর বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সূরা লোকমানের উপর আলোচনা শুনতেছিলাম। আজকে আপনাদের সামনে সূরা লোকমানের 14 এবং 15 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করা হয়েছে। এর আগ পর্যন্ত শিরিক ঈমান নিয়ে আমরা লম্বা আলোচনা শুনেছি, ঈমান ভঙ্গের কারণগুলো আমরা শুনছি। আজকে আল্লাহ তাআলা এই আয়াতগুলা লোকমান হাকিমের নয়, কিন্তু আল্লাহ তাআলা মাঝখান দিয়ে আয়াতগুলা এখানে প্রবেশ করিয়েছেন। উদ্দেশ্য হলো যে আমার সাথে তো কাউকে শরিক করবে না, আমার গোলামি করবে, আমার নাফরমানি করবে না, কিন্তু তুমি তোমার মা বাবারও নাফরমানি করবে না। আমি যেমন তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি, কেন লালন পালনটা তোমার মা বাবাই করেছেন, তাদের মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়াতে বড় করেছি, যৌবন দান করেছি তাদের মাধ্যমে। তুমি ছিলে কাদা মাটির মতো, যেদিকে শুয়ে রাখছে ওদিকে শুয়ে থাকে। ভাষা ছিল কান্না। আমাদের ভাষা কি ছিল ছোট সময়? কান্না। কিন্তু আজীব বিষয় দেখেন, বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে যে ছেলেটা কান্নার মাধ্যমে কি বুঝাইতে চায়। সে কি আমার কাছে খাবার চায় না অন্য কিছু চায়, এটা বাবারা বুঝতে পারে না, কিন্তু মা ঠিকই বোঝেন যে আমার ছেলে কান্নার মাধ্যমে কি বলতেছে। আয়াতের সরল তর্জমা আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ প্রদান করেছি, বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য। মানে পিতা মাতার ব্যাপারে মানুষকে আমি আদেশ করেছি। কেন সদাচরণ করবে? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে ধারণ করেছেন কষ্টের পর কষ্টে, কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তাকে দুধ পান করিয়েছে, মানে মার বুক থেকে তাকে আলাদা করে নাই 2 বছর পর্যন্ত।
2 বছর দুধ পান করিয়েছি। আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি, বান্দা তুমি তো আমার শুকর আদায় করবেই, ওয়ালি ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতারও শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, তোমরা সবাই আমার নিকটে প্রত্যাবর্তিত হবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা, তারা যদি তোমাকে বাধ্য করে, পিতামাতা যদি তোমাকে বাধ্য করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শরিক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়টা সম্পর্কে তোমার জ্ঞান নাই, ধারণা নাই, তাহলে ফালা তুতিউহুমা, তাদের তখন অনুসরণ করা যাবে, তখন আমি মালিককে প্রাধান্য দিতে হবে। তবে ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি নাফরমান হয়, তাদের সাথে তুমি দুনিয়াতে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, ধমক দিবে না। ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইক, এমন পথের অবলম্বন করো, মান আনাবা ইলাইক, যে পথ তোমাকে আমার পর্যন্ত পৌঁছে দেবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমরা সবাই মিলে আমার নিকট ফিরে আসবে। ফাউনাব্বিউকুম, আমি তোমাদেরকে সংবাদ দেব, জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের ফল সম্পর্কে জানানো হবে। এই 2টা আয়াতের উপরে আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা প্রথমে বললেন পিতা মাতার সাথে সদাচরণ করা। এরপরের অংশে আল্লাহ বললেন, মায়ের আলোচনা করলেন যে তার মা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে। হাদিসের মধ্যে আসছে, যুদ্ধের আয়োজন চলতেছে, এক সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ উরিদু আল জিহাদ, এসে বললেন আমি জিহাদ করতে চাই, আপনি যে সবার নাম নিচ্ছেন সেখানে আমার নামটা এন্ট্রি করান। তো নবীজি বললেন হাল উম্মুকা হাই, তোমার মা কি জীবিত আছে? রাসূল জিজ্ঞেস করলেন তোমার মা কি জীবিত? ক্বালা নাআম, হ্যাঁ আমার মা জীবিত। নবীজি বললেন আলজিম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তার পা 2টা জোড়ায় ধরে রাখো, জান্নাতে কল্যাণী, আল্লাহর জান্নাতে চলে যাও। রাসূল জানতেন তার মা আছে এবং অসুস্থ, সবার ক্ষেত্রে না। কারো মা যদি, কারো বাবা যদি ওই সন্তানের উপর নির্ভরশীল হয়, তাইলে ফরজ বিধানের পাশাপাশি এরপরের বিধান হলো সে নফল বাদ দিয়ে তার মা বাবার খেদমত করবে, কারণ আব্বা আম্মা, তার মা বাবা তখন তার উপর নির্ভরশীল। তো রাসূল বললেন আলজিম রিজলাহা, মানে তুমি তোমার মায়ের কদম জড়ায় ধরো, মানে মায়ের খেদমত করো। কয় ফাসাম্মাল জান্নাহ, কল্লা কেটে জান্নাতে যাওয়ার দরকার নাই, তুমি যদি মার সেবা করো কল্লা নিয়েই জান্নাতে যেতে পারবে। আরেক হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলতেছেন রাসূলুল্লাহ খেদমত করবো কার? রাসূল বলছেন তোমার মায়ের। প্রসিদ্ধ হাদিস, কার? এরপরে কার? তোমার মায়ের। এরপরে তোমার মায়ের, তারপর এরপরে তোমার বাবার। তো রবিজি এখানে মার কথা কয়বার বললেন? 3বার। ইসলাম মায়ের সম্মান কমাইছেন না 3 গুণ বাড়াইছেন? বাড়াইছেন। কেন 3বার বললেন? এটার কারণ হলো সূরাতুল আহকাফের আয়াত নম্বর 15। এই আয়াতে আল্লাহ তাআলা মাকে 3টা মর্যাদা দিলেন 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে আল্লাহ তাআলা মাকে বাবার উপরে 3টা মর্যাদা দান করলেন। রব্বুল আলামিন বলতেছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু
কুরহা, মা তাকে পেটে ধারণ করেছেন কষ্টে, একটা কষ্ট যেটা বাবা কখনো পারবে। এরপরে আল্লাহ বলেন মাটাকে জন্ম দিয়েছেন সেটা সহজ না কষ্ট, অনেক কষ্ট। দুধ পান করিয়েছেন 2 বৎসর, সহজ না কষ্ট। তাহলে এই 3টা কষ্ট বাবা টের পায় না, এই জন্য বাবার উপরে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ভালো আচরণ করো, বাকি বিশেষ করে মায়ের সাথে। বিশেষ করে কার সাথে? মায়ের সাথে। এই জন্য দেখবেন সন্তান যদি বেয়াদবি করে, উল্টাপাল্টা করে, বাবা কি বলে, যা আমার ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে আসবি না, খাবি না। বাবা ঠিকই তার দোকানদারি, ব্যবসা বাণিজ্য, কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু মা জননী কি করে? রান্না বান্না ঠিকই করে, কিন্তু চিন্তা করে ছেলেটা আমার কোথায়, খাইলো কিনা। সারাদিন সবারই খাবার দেয়, এই তুমি খাও না, আমি তোমরা খাও, এরপরে খাও। সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আসে না ঘরে, বাবা বের করে দিছে, তো বিছানায় শুয়ে ছটফট করতেছে, কি তুমি ঘুমাও না কেন? আপনি ঘুমান, আমার ঘুম আসতেছে না, আমার কলিজাটা কেমন ছটফট করতেছে। আমরা যে কই না যে কলিজার টুকরা মা তার সন্তানকে বলে না, কেন বলে? ওই যে কলিজার কাছাকাছি থাকে, যে আসার সময় সে কলিজার মধ্যে ধাক্কা দিয়ে তারপরে দুনিয়াতে আসে। এই জন্য মার ভালোবাসাটা সবার চাইতে ভিন্ন। কথা বলেন, মার ভালোবাসাটা সবার চাইতে কি ভিন্ন? সবারটা একরকম, মায়েরটা আরেক রকম। এই জন্য আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না, বেয়াদবি করবে না, উল্টাপাল্টা করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তুমি যা খাও তা খাবার দিবে। এখন আমাদের সমাজের চিত্র হলো নিজেরা সুন্দর ফ্ল্যাটে থাকে, মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে দেয়। নিজেরা ভালো থাকে, মা বাবা আসতে চায় কিন্তু ওদের জায়গায় আসতে দেয় না। গ্যাদারিং হবে, গেঞ্জাম হবে, উল্টোপাল্টা করবে, জিনিস নষ্ট করবে। কারণ মানুষ যখন বুড়ো হয় তখন ছোট মানুষের মতো হয়ে যায়, যখন বৃদ্ধ হয় তখন সে তা অনেক কিছু বুঝে না, উল্টোপাল্টা করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র গোলামি করব কার? আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না, ইল্লা ইয়া, যদি করতে হয় ইবাদত করব আল্লাহর, একমাত্র আমার গোলামি করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামি করার পরে বান্দা তোমার জিম্মাদারি হলো তুমি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাক, যদি তোমার কাছে পৌঁছে আল কিবারা, তাদের নিকটে বৃদ্ধ বয়সে যদি তারা তোমার নিকটে পৌঁছে, আহাদুহুমা, 2 জনের যে কোনো একজন, আউ কিলাহুমা, অথবা 2 জন, মানে তাদের বৃদ্ধ বয়সে যদি তোমার নিকটে তারা থাকে, যে কোনো একজন অথবা 2 জন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দ বলবে না, মানে এমন কথা বলবে না তারা যাতে উফ শব্দ বলে। মুফাসসিরিন ইকরাম বলেন এটা এইভাবেও হতে পারে, তুমি তাদের সামনে উফ বলবে না, ইহ বলবে না, এরপরে এমন আচরণ করবে না যেটা বিরক্তি প্রকাশ পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না, ধমক দিবে না। ধমক দেই কিনা আমরা? আল্লাহ সরাসরি বলতেছেন ফালা ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না, এই কথা বলবে না, তুমি কি বুঝো, তুমি চুপ থাকো। বলে কি বলে না, চুপ থাকো, তুমি বয়স হয়েছে তোমার, তুমি এগুলো বুঝো না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, কিভাবে কথা বলবো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তুমি নম্র ভাষায়, নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো। কারণ ছোটকালে তোমার যখন কোলে রাখছে, তোমার গালে, তোমার কপালে, তোমার সারা শরীরে চুমাইছে। কথা বলেন, আর বলছে আমার কলিজাটা জানি কি কি চাইতেছে, কি কষ্ট পাইতেছে। ছেলের জ্বর, সারা রাত মা কষ্ট পায়। ছেলে সারা রাত ঘুমায় না, পিচ্ছি দুধের বাচ্চা, ছেলে সারা রাত কষ্ট পায়, জ্বরটা মনে হয় যেন মার কাছে আসছে। কথা বলেন না কেন? এই হলো অবস্থা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা,
তুমি তোমার নরম ব্যবহারটা মানে তোমার নরম ব্যবহারের ডানাটা তাদের সামনে নিচু করে দাও, উঁচু আওয়াজে কথা বলবে না। আমাদের অবস্থা সমাজের এখন, ছেলে যদি শিক্ষিত বেশি হয় মা বাবা তার সামনে দাঁড়ায় কথা বলতে ভয় পায়, ভাই কি পায় না? ছেলে যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় পিতামাতা তার সাথে কথা বলে না, না জানি ছেলেরও অসন্তুষ্ট হয়। আর ছেলে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় সন্তান মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলে না, না জানি আল্লাহ অসন্তুষ্ট হয়। এইগুলো ব্যবহার। ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, শুধু ভালো আচরণ করবে বান্দা তা নয়, যখন নামাজের পরে হাত তুলবে আমি আল্লাহর কাছে তখন বলবে ওয়াকুর রব্বিরহামহুমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যদি তোমার নিকটে গিয়ে থাকে এমনভাবে লালন পালন করো ছোটকালে তারা যেমন আমাদেরকে লালন পালন করেছে। কেন মার কথায় এত আল্লাহ কেন বললেন? ছেলে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, আল্লাহর ঘর চক্কর দিতেছে চক্কর, কিন্তু মনে শান্তি নেই, মনে পেরেশানি, অশান্তি এবং অস্থিরতা। কিছু মুসল্লি আছে মসজিদে আইসা ছটফট করে কখন বের হয়ে যাব, আছে না নাই? অস্থির ছটফট। এটা ওনার দোষ না, এটার পিছনে কারণ কোনো মারাত্মক গুনাহ করছে, এই জন্য মসজিদে থাকতে মনে চায় না। এমন গুনাহ করছে যে আল্লাহ ওরে মসজিদে বসায় রাখতে চায় না। মসজিদ শান্তির না অশান্তির জায়গা? মসজিদে প্রবেশ করছি, আল্লাহ তাআলা বলেন যতক্ষণ আসো আমার ফেরেশতারা কুদরতিভাবে তোমাদেরকে প্রটোকল দিচ্ছে, তোমরা আমার জিম্মাদারিতে আছো। সুবহানাল্লাহ। আমরা এখন কার জিম্মাদারিতে? আল্লাহ নিয়ে গেলে আমরা শহীদ। সুবহানাল্লাহ বলেন। এখন যদি মসজিদে থাকা অবস্থায় আল্লাহ নিয়ে যান, রসুল বলেন তুমি শহীদ, কোনো সন্দেহ নাই। কারণ তুমি কার জিম্মাদারিতে আছো? আল্লাহর জিম্মাদারিতে আছো। এখন আমি আসছি আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহ আমাকে প্রটোকল দিচ্ছেন, আল্লাহ আমাকে এখানে সেফটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, এরপরে চটপট ভাল লাগে না, কখন শেষ হবে কখন বের হয়ে যাব। যদি এই হয় মনের অবস্থা, তাহলে বুঝতে হবে পিছনে কোনো মারাত্মক গোপন গুনাহ আছে। কারণ গুনার কাজ হলো ও আপনাকে নেকের মজলিস থেকে বের করে টেনে নিয়ে যাবে, থাকতে দিবে না সে। প্রত্যেকটা জিনিসের আকর্ষণ আছে না নেই? আকর্ষণ আছে না? আকর্ষণ আছে। সে আপনাকে টানবে তার দিকে, আসো। তো আল্লাহর বান্দা বাইতুল্লাহ তওয়াফ করে, কিন্তু অশান্তি। বাইতুল্লাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, আমাদের গোড়া, আমাদের একেবারে যেটা আমাদের মূল স্তম্ভ। আমরা যেদিক থেকে আমাদের আসা হয়েছে। এখন আল্লাহর ঘর তওয়াফ করে কিন্তু মনে অশান্তি, শান্তি নাই, পেরেশানি। কখন এত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে। একবার তাকাইলে রহমত কয়টা? 20টা। একবার তাকাইলে কয়টা রহমত? 20টা। তওয়াফ করলে 60টা। বলেন তওয়াফ করলে, নামাজ আদায় করলে 40টার, মোট কয়টা? 120 রহমত। সে তওয়াফও করে, তাকায়ও থাকে, নামাজ আদায় করে, কিন্তু রহমতে কাজ হয় না, অশান্তি। এখনকার মতো তো আর জমানা না, তখন ছিল স্বাভাবিক। ইমাম আসতেন, ইমামের সাথে সবাই যার যার প্রয়োজনে কথা বলতো। এখন তার ইমামের সাথে সাক্ষাতের সুযোগ নাই। একদিন সাহস করে ইমাম সাহেব নামাজ পড়ে বাইতুল্লাহর ঘরে বসে রয়েছে। তা আল্লাহর বান্দা যেয়ে বলতেছে, আমি আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক তওয়াফ করি, এখানে আমি লেবার কাজ করি, তাকায়ও থাকে আল্লাহর ঘরে, কিন্তু আমার মনে পেরেশানি, অস্থিরতা, টেনশন, আমার ভাল লাগে না। আমার মনের মধ্যে অস্থিরতা কে জানে আমার বেচাইন করে রাখছে, সুকুনত আমার ভিতরে নাই। তো বাইতুল্লাহর ইমাম বললেন, তোমার জীবনে কোনো গোপন গুনাহ আছে কিনা দেখো, গোপন কোনো অপরাধ তুমি করছো এটা আছে কিনা তোমার জীবনে দেখো। আল্লাহর বান্দা বলে, গোপন গুনাহ আমার জীবনে আছে কিনা মনে পড়ে না। কয় না, তুমি একটু চোখ বন্ধ করে খোঁজো, তোমাকে সময় দিলাম, তুমি ভাবো। একটা মানুষের 20, 40, 50 বছরের জিন্দিগিতে, বালেগের জিন্দিগিতে, সে পিছনে যদি কোনো মারাত্মক অপরাধ করে থাকে, এই অপরাধ বোধ তাকে
মানে একেবারে আস্তে 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 তাকে কুড়ে কুড়ে খায় কি খায় না, এবং এটা তার ভিতরে এক ধরনের যন্ত্রণা। ঘুমাইলে গিয়ে মনে হয়, হাঁটতে গেলে মনে হয় এই কাজটা আমি কেন করলাম। 2 দিন পরে এসে বলতেছে, হযরত গোপন গোনা করছি কিনা মনে পড়ে না, তবে আমার জীবনে এই যে আমি সৌদি আরব আসি আজকে প্রায় 10 বছর যাবৎ, এই 10 বছরে আমার মা বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক শেষ। মা বাবা কোথায় আছে, কেমন আছে আমি জানি না, এইটা আমার মনে পড়ে। এছাড়া আর কোনো গুনাহ নাই, কারণ আমি এখানে থাকি, নামাজ পড়ি, দেশে যাই, আবার চলে আসি। তো আল্লাহর বান্দা এটা শোনার পরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি বলতেছো এটা ছোট গোনা, এর চাইতে বড় গোনা আর তোমার জীবনে আর হতে পারে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে এই আয়াতগুলোতে আল্লাহ কি বলছেন? সূরা লোকমানের আয়াতে আল্লাহ কি বলছেন? আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, শুকর আদায় করো আমার এবং তোমার মা বাবার। আল্লাহর পরে আল্লাহ তাআলা শুকর আদায় করার কথা বলছেন কার জন্য? মা বাবার শুকর আদায় করার কথা বলছেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, শুকর আদায় করবে আমার এবং তোমার পিতামাতার। বাইতুল্লাহর ইমাম বলতেছে, তুমি বলতেছো তোমার জীবনে এই গোনাটাই আছে বড় বলতে, তাহলে এটা তোমার কাছে বড় মনে হয় না? শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত মা বাবার সাথে সম্পর্ক স্বাভাবিক না হবে, তোমার তওয়াফ, তোমার নামাজ, বাইতুল্লাহর দিকে তাকানো, তোমার ইবাদত কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছবে না। এই একটা কারণে তুমি বাইতুল্লাহ থাকার পরে তোমার ভিতরে অস্থিরতা কাজ করে। তাইলে এখন কি করা? তাহলে এখন একটাই মাধ্যম, মা বাবার সাথে সম্পর্ক স্বাভাবিক করো। যদি করো আল্লাহ খুশি হবেন, তোমার ভিতরের অস্থিরতা দূর হবে। আর যদি না করো তাহলে আল্লাহ নারাজ। যেখানে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, মা বাবা যেখানে সন্তুষ্ট সেখানে কে সন্তুষ্ট? আল্লাহও সন্তুষ্ট। আর মা বাবা যেখানে অসন্তুষ্ট সেখানে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেখানে নাই, যদি সেটা হালাল কাজ হয়। অবৈধ হলে সেটা ভিন্ন ব্যাপার। এখন এটা শোনার পরে তার ভিতরে একটা ধাক্কা লাগছে এবং সে চিন্তা করতেছে এত লম্বা সময় পরে মা বাবা কোথায় আছে, গ্রামে থাকে, তারা কি অবস্থায় আছে আমি জানি না। ঘটনা কি? পড়াশোনা করছে। যখন এখনকার ছেলেরা, এখনকার পোলাপান ঢাকা ইউনিভার্সিটি বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পছন্দ করে, নিজেরাই পছন্দ করে বিয়ে শাদী করে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে অনেকে আনে না, নিজেরই পছন্দ করে বিয়ে শাদী করে নিয়ে আসছে। তো এমনই সে পড়াশোনা করা অবস্থায় পছন্দ মতো বিয়ে করে নিয়ে গেছে। তো মেয়ে তো শহরের, তার বাড়ি গ্রামে, গ্রামের পোলাপান শহরে এসে পড়াশোনা করে। এখন গ্রামে গিয়ে দেখে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তারপরে লাকড়ির চুলা রান্না হয়, এসি নাই, সব অশান্তি, গরম। কয়েকদিন থাকার পর এখানে আমি নাই, খোদা হাফেজ। তো সে বলতেছে তুমি চলে যাবে, তা আমিও তোমার পিছন পিছন যাব। এমন পিছন পিছন চলনেওয়ালা কিছু পুরুষ আছে না নাই? পিছন পিছন চলে, বিবি সামনে ও পিছনে ব্যাগ নিয়ে ঘুরে। আসতেছে মার্কেটিংয়ের সময়, আসতেছে রমজান মাসে, মার্কেটিং করবে না, ওটা সামনে সামনে ঘুরবে আর সবাই তাকে ম্যাডাম ম্যাডাম আসেন ডাকবে, আর সে কী করবে? পিছনে গাদার মতো ব্যাগ নিয়ে পিছন পিছন হাঁটবে। এমন কাপুরুষ আছে না নাই? আপনি পছন্দ করে কিনা দেন, যদি পড়ে ভালো, না পড়লে যেটা সে মনে চায় পড়ুক গিয়া। পরে আপনি মার্কেটে পাঠাবেন, সেই যে পছন্দ করে কিনা আনবে, আর সব গোনা আপনার আমল নামায় জমা হবে, জয় কটা গোনা হবে। এখন এই নালায়েক তার বিবির পিছন পিছন ধরে শহরে চলে আসছে। মা বাবার একমাত্র সন্তান, একটাই ছেলে, ছেলে চলে আসতেছে। মা বলতেছে বাপরে, তোর বিবির কাজ করার দরকার নাই, কাজ আমি সারা জীবন করছি, যে কদিন বাচ্চা থাকবো আমি করব, কিন্তু ওরে থাকতে দে, আমরা আমাদের সন্তানকে অন্তত দেখি। কারণ মা তার সন্তানকে লালন পালন করে ইনকাম খাওয়ার আশায়। কথা বলেন, ইনকাম খাওয়ার আশায় না, না, ইনকাম খাওয়ার আশায় করে না। কেন করে? আল্লাহ যে আমারে মাতৃত্বের স্বাদ দিয়েছেন, এই শুকর আদায় করে গিয়ে সন্তানের লালন পালন করে। এটা তার কাছে একটা ফুল। যার সন্তান নাই সে বোঝে সন্তানহীন হওয়া কত কঠিন। মার কথা শোনে নেই, চলে আসছে শহরে। এসে আসে, শহরে বাসা নিয়ে থাকে, দূরে থাকে, চলে আসছে বাসার সমস্ত খরচ বহন করার জন্য চলে আসছে সৌদি আরবে। এখন সে চিন্তা করতেছে কয় বছর পরে? 10 বছর। নুজহাতুল বাসাতিন কিতাবের নাম।
কিতাবের মধ্যে আসছে সে 10 বছর পরে চিন্তা করতেছে মা বাবার সংবাদ নেওয়া দরকার। 10 মাস না 10 বছর, প্রায় এক যুগ। সমস্ত প্রস্তুতি নিয়ে টিকিট কেটে বাসায় যায় নাই, গ্রামের দিকে রওনা দিয়েছে। 10 বছর পরে গ্রামের চেহারা পরিবর্তন, মানুষজন অনেকে মারা গেছে, অনেক পোলাপান নতুন হয়েছে। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন মুরব্বীর সাথে দেখা। তো দেখে জিজ্ঞেস করতেছে তার বাবার নাম, বলতেছে না আমার বাড়ি কোথায়, বলতেছে অমুকের বাড়ি কোনটা। তো চাচা জিজ্ঞেস করে অমুকের বাড়ি দিয়ে তুমি কি করবে? আমি একজন মুসাফির, আমি একজন পথিক আসছি অমুকের সন্ধান নেওয়ার জন্য। তুমি তো আসছো সন্ধান নেওয়ার জন্য, কিন্তু লোকটা তো আরো 5 বছর আগেই মারা গেছে। ধাক্কা 2 নাম্বার। একটা ধাক্কা খেয়েছে বাইতুল্লাহতে, ইমাম বললেন মা বাবার সাথে সম্পর্ক ভালো করো। 2 নাম্বার ধাক্কা দেশে আসার পরে বাবা নাই, মারা গেছে। কয় বছর আগে? চোখের গোড়ার মধ্যে পানি টলটল করে, বেচারা জিজ্ঞেস করে কান্না করো তুমি কি তার কোনো আত্মীয়? কয় না, ভয় বলে না। যদি বলে আমি তার সন্তান, চাচা জুতা দিয়া পিটান শুরু করবে। চোখের গোড়ার মধ্যে পানি টলমল করে, জিজ্ঞেস করে লোকটা মারা গেল কেন? চিকিৎসা পায় নাই, চিকিৎসার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এটা কুলাঙ্গার ছেলে ছিল, খোঁজ নেয় নাই। আমরা এলাকাবাসী মিলে তার চিকিৎসা যা পারছি করেছি। তাহলে চিকিৎসা করা অবস্থায়, অসুস্থ অবস্থায় খাবার কি খাইতো? তার বিবিটা মানুষের বাসায় বাসায় কাজ করে করে তারে খাবার খাওয়াইতো। এরপর নাফরমান, এরপরও কুলাঙ্গার সন্তান, মা বাবার খোঁজ নেয় নাই। শুনেছি সে নাকি ভালো আছে, ধনী হয়ে গেছে। আল্লাহর বান্দার চোখ দিয়া পানি পড়তেছে। এই তুমি কান্না করো কেন? কয় তার অসহায়ত্ব শুনে কান্না করে। কয় আমরাও কান্না করেছি। চিকিৎসার অভাবে বিছানায় পড়ে পড়ে সুটকি হয়ে কাঠ হয়ে মারা গেছে, কিন্তু কোনোদিন সন্তানের কথা বলে নাই। যদি আমরা বলতাম আব্দুল করিম, আব্দুর রহিম তোমার না সন্তান আছে, সংবাদ দিব। কয় না, দেওয়ার দরকার নাই। যে ছেলেটা আমাকে ছেড়ে বিবি নিয়ে চলে গেছে, ওর চেহারা আমি দেখতে চাই না, সংবাদ দেওয়ার দরকার নাই। চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও বাড়িতে কে আছে? কথার বিবি সেই বাড়িতে আছে। বাড়িটা কোন দিকে চেনেও না, দীর্ঘ 1 যুগ পরে বাড়িতে আসছে। তাহলে চাচাকে জিজ্ঞেস করে তার বিবির অবস্থা কি? কয় তার বিবির অবস্থা বেঁচেও মরে যাওয়ার মতো। কয় কেন? কয় চোখের আলো নাই, সন্তানের জন্য কান্না করে করে চোখের আলো লোভ হয়ে গেছে। কয় তার বিবি কি করে? কয় বিছানার মধ্যে শোয়াক। খাবার কোত্থেকে? কয় সারা বছর আমরা যে জাকাত উঠাই, জাকাতটা উঠাইয়া তার খাবারের ব্যবস্থা করে। চোখে দেখে না, আমাদের মহল্লা থেকে একটা মহিলা গিয়া দৈনিক 3 বেলা তাকে একটু যাও খাওয়ায়, যাও নরম খাবার খাওয়ায়। কিন্তু মহিলার বাস্য হলো যখনই খাবার খাওয়াইতে চায় তখনই তার ভিতরে একটা হাহাকার, আমি বুঝি আমার সন্তানকে আর দেখতে পাবো না। মুহতারাম দোস্ত, রাসূলের জন্য হাদিসের মধ্যে বলছেন আল জিমরিজলাহা ফাতাম্মাল জান্নাহ। এক সাহাবী নিজের মাকে কাঁধের মধ্যে নিছে, কাঁধে। ইয়ামান থেকে আসছে, দূরে না কাছে। ইয়ামান মক্কার দূরে না কাছে। মা বলছে সন্তানরে আমি হজ্জে বাইতুল্লাহ করব, আল্লাহর ঘরটা জিয়ারা করব। গাড়ি ঘোড়া নাই, মাকে নিজের কাঁধের মধ্যে উঠাইছে। প্রয়োজন যখন সারা দরকার, কার থেকে নামায় প্রয়োজন সেরে আবার কাঁধের মধ্যে উঠে আবার চলতে থাকে, বাইতুল্লাহর মধ্যে আসছে। নিজের কাঁধের মধ্যে নিজের মাকে রেখে পুরা বাইতুল্লাহ 7 চক্কর দেয়া তাওয়াফ শেষ করেছে। বাইতুল্লাহর আমল শেষ করার পরে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ইয়ামান থেকে কাঁধের মধ্যে নিয়ে বাইতুল্লাহ দিয়ে আসছি, উমরা করিয়েছি, আল্লাহর ঘর জিয়ারত করেছেন, সমস্ত কাজগুলা করেছি। প্রয়োজন সারার পরে আমি পরিষ্কার করে খাবার খাওয়াই, লোকমা দিয়া খাবার খাওয়াই। আমি কি আমার মায়ের খেদমত করে তার হক কি আমি আদায় করতে পারছি? আমি কি তার পাওনা বুঝাই দিতে পারছি? সরকার দু আলম বলেন না, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা অবস্থায় তুমি যখন কান্না করে করে খাবার চাইতা,
তোমার মায়ের স্তন থেকে যে এক ফোঁটা দুধ তোমার জিহ্বার মধ্যে লাগতো, ওই এক ফোঁটা দুধের দামও এখনো পর্যন্ত আদায় করা হয় নাই, না হয় নাই। মার হক তুমি এখনো আদায় করতে পারো নাই। মুহতারাম দোস্ত, আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবীকে বললেন, যুদ্ধে যাওয়ার দরকার নাই, বাড়ি যাও, আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, নিজের মার কদমটা জড়াই ধরে রাখো, আল্লাহর জান্নাতে কল্যাণিয়া চলে যাও। আল্লাহর সেই বান্দা বলে ওই বেচারি কান্না করে, এখনো সন্তানের জন্য কান্না করে। মুহতারাম দোস্ত, আল্লাহর বান্দা 3 নাম্বার ধাক্কা, প্রথমটা খাইলেন বাইতুল্লাহতে, এরপরে বাবা মারা গেছে এটা শুনে 3 নাম্বার ধাক্কা, নিজের মা চোখে দেখে না কিন্তু এখনো সন্তানের কথা মনে করে কান্না করে। এলাকার সবাই জিজ্ঞেস করে, তোমার সন্তান তো তোমারে দেখাশোনা করে না 10 বছর, এখনো কান্না করো কেন? কয়, আমার ছেলেটা যদি আমারে একবার দেখা দিত, ওরে দেখতে পারলে আমার কষ্ট দূর হয়ে যাইত। আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়, এক কদম সামনে যায় তো আরেক কদম পিছনে আসে, এক কদম সামনে যায় তো আরেক কদম পিছনে আসে। এভাবে হাঁটি হাঁটি পা পা করে করে সামনে দাঁড়াইছে, আওয়াজ নাই, চুপচাপ পিনপতর নীরবতা, বাড়িতে কোনো মানুষজন নাই, শুধু একজন মা, তাও বিছানায় পড়া, অন্যের সহযোগিতা ছাড়া বিছানা থেকে উঠতে পারে না, প্রয়োজন সারতে পারে না। এলাকাবাসী কোনো রকম দেখাশোনা করে। ছেলেটা দরওয়াজার সামনে দাঁড়ায়, চিন্তা করে, মাকে ডাকবো কি ডাকবো না? যদি আমার মা আমার আওয়াজ শোনার পরে আমাকে তো দেখবে না, যদি বলে তোর মতো কুলাঙ্গারকে আমার দরকার নেই। মুহতারাম দোস্ত, আমার দরওয়াজার সামনে দাঁড়ায় আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতের মধ্যে নিয়ে আসছেন, মার দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে আস্তে করে, মা। প্রথমবার আওয়াজ দিছে, কোনো আওয়াজ নাই, প্রতি উত্তর নাই। দ্বিতীয়বার আবার ডাক দিছে, মা, কিন্তু কোনো আওয়াজ নাই, মার ঘর থেকে কোনো আওয়াজ আসে না। 3 নাম্বার বার আবার ডাক দিছে, মা। আব্দুর রহমান সফুরি লেখেন, মা ডাক্তার সন্তানের জবান থেকে শোনার পরে, বের হওয়ার পরে মহিলার কানের গোড়ার মধ্যে লাগছে। আল্লাহর যে বান্দি আরেকজনের সহযোগিতা ছাড়া বসতে পারতো না, ও বিছানার মধ্যে লাফ দিয়ে বসে গেছে। কে রে আমাকে মা বলে ডাকে? কে ডাকে আমারে মা? এই আওয়াজটা তো আমার সন্তানের, এই আওয়াজটা তো আমার অনেক পরিচিত, ছোটকালে আমার কোলে মা মা করে কান্না করছে, এই আওয়াজটা তো অনেক পরিচিত, আর আমার কলিজার ধনটা মনে আমারে ডাকে। মহিলা আওয়াজ দেয় না, বিছানার মধ্যে বসে গেছে, আবার ডাক দিছে, মা, আমি তোমার সন্তান, নিজের ভুল বুঝতে পেরে আমি তোমার দরওয়াজার সামনে দাঁড়াইছি, আমার ডাকে জবাব দিবা না? তুমি যদি জবাব না দাও, আমার মালিক তো আমার উপরে নারাজ। ও মা, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? আল্লাহর বান্দা যখন ডাকে, মহিলা বিছানার থেকে উঠায় আবার টের পাইছে তার কলিজা ছেঁড়া ধনটাই তো তারে ডাকে। দরওয়াজা খুলছে, চোখে দেখে না, চোখের আলো নাই, চোখে দেখে না। দরওয়াজা খুলছে, দরওয়াজা খুলে 2টা হাত বাড়াই দিয়া বলে, আয় আমার কোলের মধ্যে আয়, আমার সন্তান তোর ডাকটা শোনার জন্য আজকে 10 বছর অপেক্ষা। সুবহানাল্লাহ। আয় আমার কলিজার মধ্যে আয়। আব্দুর রহমান সফুরি বলেন, দরওয়াজা খুলে মহিলা যখন নিজের সন্তানকে ডাক দিছে, সন্তানটা পাখির মতো উড়ে মার কোলের মধ্যে চলে আসছে। মাকে জড়ায় দেরা বলে, ছেলেও কান্না করে, মাও কান্না করে, ছেলেটাও কান্না করে, মাও কান্না করে। এবার ছেলেটা অনেকক্ষণ পরে মাকে বলে, মা, আমার কাছে তোমার কাছে আমার একটা জানার বিষয় হলো, তুমি তো পারতে আমাকে ফিরিয়ে দিতে, তুমি তো পারতে আমাকে নাকচ করে দিতে, আমার মতো সন্তানের দরকার তোমার ছিল না। মা যে কথাটা বলছে, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার বান্দা মার সামনে জোরে কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফ ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সম্মান দিয়ে কথা বলবে, ইজ্জতের সাথে কথা বলবে। মা আপনি যা বলেন তাই। বিবি যদি অভিযোগ করে মাকে বলতে হবে, মার সামনে বলা যাবে না। বিবিকে বিবির ভাষায় বুঝাবেন। মা যদি অভিযোগ করে বিবির সামনে বলার দরকার নাই, মাকে মার ভাবে বুঝাবেন। বুঝাইলে বুঝবে কিনা বলেন? তো আল্লাহর বান্দা মার কানে কানে বলে, মা তুমি তো বার্তায় আমাকে ফিরিয়ে দিতে, ফিরাও না কেন? তো মা ডাক দেয়া বলে, সন্তান এই জন্য ফিরাই না, আল্লাহ তাআলা অনেক কষ্টের পরে তোর মতো সন্তানকে আমার পেটের মধ্যে দিছে। তুই যখন আমার পেটের মধ্যে নড়াচড়া করতি, আমি ধরে ধরে আমি আল্লাহর কাছে শুকর আদায় করতাম। আমি তোমাকে লালন পালন করেছি ইনকাম করে আমাকে দেবে এই জন্য না, তুমি আমাকে ইনকাম করে আমাকে দেবে এই জন্য না, তুমি আমাকে খাওয়াবে এই জন্য না। আল্লাহ যে আমাকে মা বানিয়েছেন, ওই যে মা শব্দটা তোর জবান থেকে শোনার জন্য 10 বছর পরে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দেখো নাই, কিন্তু আমি তো পারি না। মা বলে শব্দ শোনার পরে আমার কলিজার মধ্যে যত অভিযোগ ছিল, কষ্ট ছিল, উধাও হয়ে গেছে। সন্তান আওয়াজ শোনার পরে আমি মা তোর পিছনের অপরাধগুলি ক্ষমা করে দিলাম। মুহতারাম দোস্ত আহবাব, 10 বছরের অপরাধ যদি মা এক ডাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ কি বান্দার 20 বছরের গুনাহ এক ডাকে ক্ষমা করবেন না? দয়া মার বেশি না আল্লাহর বেশি? জোরে বলেন, মার বেশি না আল্লাহর বেশি? আল্লাহ তাআলার বেশি। প্রসিদ্ধ ঘটনা শুনছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ছেলেটা সাক্ষী দিয়ে বাড়ি করেছিল, অপবিত্র করেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের সিংহাসনে বসা, দুর্ভিক্ষ চলতেছে, সবাইকে খাবার দেন। তো ছেলে একজন আসছে, যুবক আইসা বলে, আমি সামনে দাঁড়াইছি, সিরিয়াল আসছে, এই টাকা দাও, যেটা আসো সেটা দাও, বিনিময়ে খাদ্য নাও, আমার কাছে কিচ্ছু নাই। কি আছে? নবীর ভালোবাসা আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে তোমার কাছে? কয় ইউসুফ নবীর ভালোবাসা আমার দিলের মধ্যে আছে। কয় দাঁড়াও জিজ্ঞেস করি ইউসুফ নবী ভালোবাসার বিনিময়ে খাবার দিবে কিনা। যদি ভালোবাসার বিনিময়ে ইউসুফ নবী খাবার দেয় তাহলে খাবার নিতে পারবা, যদি খাবার না দেয় তাহলে খাবার দেওয়া যাবে না। ভিতরে চলে জিজ্ঞেস করতেছে পয়গম্বর, ছেলে একজন আসছে, কি চায়? কয় খাবার চাই। তো খাবার দিয়ে দাও। কয় টাকা নাই। কি আছে তার কাছে? কয় সে নাকি আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে। কয় তাই? কয় হ্যাঁ। কয় তাহলে তাকে 100 দিয়ে দাও, মানে খাবার দিয়ে দাও। চলে গেছে খাবার নিয়ে। আবার কিছুদিন পরে আবার আসছে, একই কথা, আমি নবীকে ভালোবাসি, তাইলে ভালোবাসার বিনিময়ে খাবার দাও। নবী বললেন ঠিক আছে দাও। 3 নাম্বার বার আবার আসছে। তো নবী বলেন লোকটা আমার কাছে পাঠাও তো দেখি সে আমারে ভালোবাসা বলে বলে খাবার নিয়ে যায়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে আমাকে ভালোবাসো, আমার খাবার চাও, তোমার পরিচয়টা কি? তো ছেলেটা বলে, পয়গম্বর আপনি আমাকে চেনেন নাই? কয় না। কয় এমন একদিনের আমি আপনার পক্ষে সাক্ষী দিয়েছিলাম যেদিন আপনার পক্ষে কেউ ছিল না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা সে কথাই সূরা ইউসুফের মধ্যে বলছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني
قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين পয়গম্বর ভুলে গেলেন আমারে, আমি আমার মায়ের কোলে ছিলাম, দুধের বাচ্চা। আপনি ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন সবাই জুলাইখার পক্ষে, কেউ আপনার পক্ষে নাই। তখন আপনি কি করলেন? আমার দিকে ইশারা করে বললেন, বাচ্চাটার দিকে ইশারা করে বললেন সে আমার সপক্ষে সাক্ষী। সবাই অবাক, বাচ্চা আবার কথা বলবে কি করে? আপনি আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। আল্লাহ, আপনি নবী মুজিজা সবাইকে দেখালেন, আমার জবান আল্লাহ খুলে দিলেন, আমি সাক্ষী দিলাম। আমি সেদিন বললাম, আজিজ মিসরকে বললাম, যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখার নির্দোষ। আর যদি পিছন দিকে জামা ছেঁড়া হয় ইউসুফ নির্দোষ, জুলাইখা দুঃখী, জুলাইখা দুঃখী। দেখে গেল পরীক্ষা করে জুলাইখা দোষী। পয়গম্বর, যে বাচ্চাটা আপনার পবিত্রতার পক্ষে সাক্ষী দিল, আমি সেই বাচ্চা জোয়ান। পয়গম্বর বললেন, এই তোমরা শোনো, যতক্ষণ দুর্ভিক্ষ থাকবে সে যতবার আসবে ততবারই তাকে খাবার দিয়ে দিবে। ঠিক তখনই আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফের কাছে ওহী পাঠালেন। ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর, একটা ছেলে যদি তোমার সপক্ষে সাক্ষী দিতে পারে, তোমার সপক্ষে যদি একটা ছেলে পবিত্রতা বর্ণনা করতে পারে, তোমার চরিত্রের পক্ষে সার্টিফাইড করে, আর যদি তার জন্য খাবারের বরাদ্দ হয়, এবার বুঝো যে বান্দাটা ফজরে আমাকে ডাকে, যে বান্দাটা জোহরে আমাকে ডাকে, যে বান্দাটা আসরের আজান শোনার পরে ঘরে থাকে না, মসজিদে যায়, যে বান্দাটা মাগরিবে যায়, এশা যায়, 5 বার আমি আল্লাহ ডাকে, 5 বার ডাকে, আমাকে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়া বলে সুবহান মানে অতি পবিত্র, রব্বিয়াল আ'লা আমার রব যিনি সবচাইতে বড়। ও আমার পয়গম্বর ইউসুফ, জেনে রাখো, তুমি যদি একবার তোমার সপক্ষে তোমার প্রশংসা করার কারণে, তোমাকে সার্টিফাইড করার কারণে সারা জীবনের খাবার বরাদ্দ করতে পারো, যে বান্দাটা আমাকে 5 বার ডাকে, আমি আল্লাহ তাকে কি দিব এবার তুমি বুঝে নাও। কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে বলবো, বান্দা তুমি যদি যেটা পেয়ে খুশি হও, আমি আল্লাহ তোমাকে আজকে সেটা দিব। আল্লাহু আকবার। যেটা চাবে, যেটাতে তুমি খুশি হবে, আমি আল্লাহ সেটা তোমাকে দিব। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এই জন্য প্রথম প্রশংসা কার? এরপরে মা বাবার, এরপরে কার? মা বাবার। তা আল্লাহর বান্দা বলে, আল্লাহ মা বলতেছে, বাবারে ওই যে একবার ডাক দিছো, আমার কলিজার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। আজকে একটু পরীক্ষা করেন। আমি বলি, আপনি করবেন কিনা জানি না, অনুরোধ করেন। মনে করেন মাকে আপনি 6 মাস আগে একটা কঠিন কথা বলছেন, মা আপনার সাথে দেখবেন ওই কঠিন কথার আর জবাব দিবে না, কিন্তু মনের মধ্যে কষ্ট থাকে কিনা? আপনি অথবা মার সাথে আপনি কথা বলেন না, মার খোঁজ খবর নেন না, আরেক ভাই মার খেদমত করে, আপনি শহরে থাকেন, মা গ্রামে থাকে। আজকে একটা ফোন দিয়েন, যদি দূরে থাকে, ফোন দিয়ে যদি নরম ভাষায় বলেন, আম্মা আমার না ভুল হয়েছে, কিচ্ছু বলার দরকার নেই, আপনি এটা পরীক্ষা করেন, শুধু ফোন দিয়ে কান্না শোনাইবেন যে আপনি কান্না করতেছেন, মা দেখবেন ছটফট করতে থাকবে, কিরে বাপ তুই কান্দোস কেন, কী হয়েছে তোর? যদি বলেন যে মা আমি না আপনার সাথে একটা অপরাধ করছি, ধমক দিয়ে কথা বলছি, আপনাকে একটা ধমক দিচ্ছি, জোরে কথা বলছি, ক্ষমা করে দেন, মা দেখবেন আপনি কি কান্না করেন, মা এর চাইতে বেশি কান্না শুরু করবে। না বাপ, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, তোদের জন্য আমি তো কখনোই বদদোয়া করি না, কারণ আমার কলিজা থেকে তোরা আসছস, তোদের জন্য সবসময় দোয়া করি। আর যদি বাসায় থাকে, মার কাছে বসবেন, মা উপরে বসা, চেয়ারে বসা, আপনি কাছে বসা, মার 2টা পায়ের মধ্যে হাত দিয়েন, পরীক্ষা করেন, আপনি হাত দিয়ে দেখেন, বললেন আম্মা আপনি আমার ক্ষমা করে দেন। আমি মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে জোরে কথা বলি, রাগে কথা বলি, ধমক দিই, আপনার কথা সহ্য হয় না, মা ক্ষমা করে দেন। বিশ্বাস করেন, এতদিন মা আপনার মাথায় হাত দিয়া যে দোয়াটা করবে না, আল্লাহ তাআলা বলে এই দোয়াটা পর্দা ছাড়া আমি আরশ পর্যন্ত পৌঁছে যাব। কার কাছে দোয়া চাইতো? পীরের কাছে, দরবারের কাছে দোয়া চাও, মাজারে দোয়া চাও, পীর নিয়ে দামি দামি খাবার দাও, না না না,
আরে দামি খাবার তো তুই তোর মারে দিবি, দামি খাবার বাবাকে দিবা, ভালো খাবারটা মা বাবার সামনে পেশ করবা, আম্মা এটা আপনার জন্য, দেখবেন সে একলা খাবে না, জিন্দিগিতে না। ওই একটা আপেল আপনি মার হাতে দিয়েছেন, এটা কাইটা কাইটা এই নাতির হাতে, ওই নাতির হাতে, ওই ছেলের হাতে দিবে, কথা বলেন না কেন? পুরাটা খাবে না তো, যাবে না পুরাটা ভিতরে, যে আমার ছেলেটা ছাড়া আমি কেমনে খাই। অথচ ঘরে আরো 10টা আপেল থাকুক, আপনি যেটা দিছেন ওইটা ভাগ করে করে সবাইকে দিবে, সবার হাতে দিবে, এটা তার প্রশান্তি, এটা তার কাছে শান্তি লাগে। আপনি হাদিয়া পিসাবরে দেন, পিসাব খাইয়া সব শেষ, দোয়া কবুল হয়েছে কোনো গ্যারান্টি? পিসাব কেন, পিসাবের দাদা এসে দোয়া করলে কবুল গ্যারান্টি হবে, এই কথা রাসূল বলছেন। সালাসাতুম মুস্তাজাবুদ দাওয়া, 3 প্রকারের ব্যক্তি আল্লাহ সবসময় কবুল করেন, ফিরিয়ে দেন না। তার মধ্যে মা বাবার দোয়া তার সন্তানের জন্য আল্লাহ পর্দা ছাড়া আরশে আজিমে পৌঁছে যায়। তো কোথায় দেওয়া দরকার? আরে এনে না দোয়ার জায়গা, এটা আমরা দোয়ার জায়গা বলে ভিন্ন জায়গায় গেছি, ভুল পথে আমরা চলতেছি। এই জন্য মুহতারাম দোস্ত, সূরাতুল আহকাফের ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে ছেলেটা যখন বড় হয়ে গেল, মা বাবা লালন পালন করলো, কষ্টের পর কষ্ট লালন পালন করে ছেলেটাকে বড় করলো, তখন কি বলবে আল্লাহ আমাদেরকে শেখাইতেছেন। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন সে যৌবনকালে পড়ছে, শক্তি সামর্থ্য তার হয়েছে, ওয়া বালাগা 40 সানা, 40 বছর বয়স হয়েছে। ক্বালা রাব্বি আউজি'নি, সে বলে হে আমার রব আপনি আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন আমি সেই নিয়ামতের শুকর আদায় করব, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবাকে যে নিয়ামত দিয়েছেন আমি সেটারও শুকর আদায় করব, ওয়া আন আ'মালা সালিহাত, ওয়া আন আ'মালা সালিহাত, আমি আপনার গোলামি করবো এমনভাবে তার যে গোলামির মাধ্যমে আপনি সন্তুষ্ট হবেন। ও আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদের, আমার পরবর্তী বংশধরকেও তুমি নেককার বানাও, তাদেরকে তুমি তাজকিয়া দান করো, নেককার বানাও। ইন্নী তুবতু ইলাইক, আমি তোমার নিকটে তওবা করি, মানে তোমার নিকটে ফেরত আসি, আমি তোমার নিকটে বারবার ফেরত আসি, নিজের ভুল স্বীকার করি। ও ইন্নী মিনাল মুসলিমিন, আমি আল্লাহ আত্মসমর্পণকারীদের মধ্যে থেকে হতে চাই। এই জন্য দোয়া শুধু নিজের জন্য না, মা বাবার জন্য। আল্লাহ শিখাই দিয়েছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন এখানে আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। এই জন্য মা বাবার জন্য দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে মা বাবার পরে রব শব্দ ব্যবহার করলেন, তাফসীর অনেকগুলো আছে। কেন আল্লাহ রবকে নিজের জন্য নিছেন? আল্লাহ রব না? আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেখানে বললেন কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি হাকিকি, আমি বাস্তবে রব। আর তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছেন, তারা মাজাজি, তারা কেনায়াতান রব, কেমন জানি তারা তোমাকে লালন পালন করে, তারা রবের জায়গায় আসছে, তারাও তোমাকে লালন পালন করার কারণে তারা মাজাজি রব। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, হাকিকি। এই জন্য শুকর আমারও হবে, মা বাবারও হবে। পারবো তো ইনশাআল্লাহ? যে আমলটা শেষে দিলাম কাজটা আজকে করেন। কাছে যদি মা বাবা থাকে বাসায়, মার কাছে গিয়ে আর নিজের অপরাধের কথা, আমাদের অপরাধ হয় না, ধমক আমরা দেখি দেই না, আরে এমন জোরে ধমক দিই পরে আর মার ডরে সামনেই আসে না, বাবার কাছে আসে না। দূরে থাকলে ফোন দিয়ে আজকে ক্ষমা চাই, দেখবেন আপনার মন থেকে একটা জগদ্দল পাথর বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? মারে কষ্ট দিলে মনে ব্যথা লাগে কি লাগে না? মনে একটা অপরাধবোধ কাজ করে। আপনি আজকে ক্ষমা চেয়ে দেখেন আপনার দিলটা ফ্রেশ হয়ে যাবে। কেন? ওই মা সন্তুষ্ট হওয়ার কারণে। সন্তুষ্ট হয়েছেন কে? আরেকজনকে। আল্লাহ বলে তোমার মা যখন সন্তুষ্ট হয়ে গেছে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করেন।